জেলা শাসকদের বৈঠকে মুখ্যমন্ত্রী নাকি বলেছেন বলে শোনা যাচ্ছে যে নির্বাচন কমিশন চাকরি দিয়েছে নাকি, যে চাকরি খাওয়ার কথা বলছে ওটা কিছু করতে পারবে না। মানে এর এই বক্তব্যটার মধ্যে একটা বড় ভয় রয়েছে, কিছু করতে পারবে না এরকম একটা ব্যাপার। এটাকে গ্লাসের অর্ধেক জল ভাবা যেতে পারে, আর বাকি অর্ধেকটা চাকরি দিয়েছে কে? তার মানে রাজ্য সরকার। তাই রাজ্য সরকার দরকারে কিন্তু কোথাও না কিছু, ওরা যেরকম পারবে না তেমনি আমরা কিন্তু পারি। এবার পারিটা কি, সেটা চাকরি খাওয়া না খাওয়া সেটা পরের কথা, কিন্তু কিছু করতে হলে সেটা যে আমরা করতে পারি এটাও বুঝিয়ে দেওয়া, ঘুরিয়ে বলে দেওয়া আর কি। দেখুন, জেলা শাসকরা আইএএস ক্যাডার, এই আইএএস ক্যাডারদের পরিকাঠামোগত বিষয়টা সেটা কেন্দ্রের অধীনে, কিন্তু নিয়োগ কোথায় হবে সেটা সংশ্লিষ্ট রাজ্যের হাতে। তাই অভয়ের নামে ভয়টাও দেখিয়ে রাখা হচ্ছে। এবং মজাটা কি জানেন, না রাজ্য না কেন্দ্র কেউই কিন্তু ইচ্ছে করলেই একজন আইএএস অফিসারের চাকরি খেতে পারেন না। আইএএসের বরখাস্তে রাষ্ট্রপতির অনুমোদন লাগে, এত দূর অবধি ব্যাপারটা যেতে হয়। এবার তারপরেও কেন এরকম ভয় অথবা বড় ভয়? আসল কারণ আনুগত্য। একবার বাড়িতে কি করেন আপনারা সেটা খেয়াল করে দেখুন। বাচ্চাদের কি বলেন? আয়, কাছে আয় বলছি। এবার যদি না আসে তখন একটু কড়া হয়ে বলেন, আসবি না তো, পরে কিন্তু আমার কাছেই আসতে হবে। মানেটা হলো যখন আমার কাছেই আলটিমেটলি আসতে হবে তখন এখন আমার কথাটাই চুপচাপ শুনে নে, আলটিমেটলি তো সেই ওই আমার কাছেই আসাটাই তোর বাধ্যতামূলক আর কি। এবার বড়রা বাচ্চাদের বলেন, আর বাচ্চা বুড়ো সবার অভিভাবক তো রাজ্য সরকার, মানে শাসক। তাই শাসক তারা তাদের মতো করে এটা সবাইকে বলে, এটাই তো স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায় সে একই জিনিস করছেন। এটা যেরকম ভোট রক্ষার চেষ্টা, তেমনি সরকারের মুখ রক্ষার চেষ্টা। আজ সরকারের রিপোর্ট কার্ড পেশ করেছেন তিনি। এটা কি জানেন তো, গত 15 বছরের সাফল্যের মার্কশিট, এবং রিপোর্টে সব সাবজেক্ট যেরকম রয়েছে তেমনি এই মার্কশিট দেখাচ্ছে কোনো সাবজেক্টেই খারাপ ফল নেই, ফেল তো নেই, উল্টে সবেতেই কম বেশি লেটার মার্কস, এবং বেশিরভাগই 100-100। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি বেশিরভাগ ক্ষেত্রেই নাকি দেশের মধ্যে সেরা কাজ হয়েছে বলে দাবি করা হয়েছে। এবং কর্মসংস্থান থেকে শিল্প উন্নয়নের খতিয়ানগুলো যদি আপনি একবার দেখতে থাকেন না, চোখে জাস্ট ঝিলিমিলি লেগে যাবে। এতদিনে মনে হবে ওই এগিয়ে বাংলা ব্যাপারটা ফিল করতে পারছে। শুধু একটাই কনফিউশন, সেটা অবশ্য আমাদেরই ভাবনার দুর্বলতা, যদিও মানে এটা মেনে নিচ্ছি, কিন্তু তাও একটা ছোট্ট প্রশ্ন যখন জাগছে প্রশ্নটা করেই ফেলি। আচ্ছা, এত উন্নয়নের পর জনগণকে কাঁড়ি কাঁড়ি তাহলে খয়রাতি কেন দিতে হচ্ছে বলুন তো?